হযরত নবী সালেহ আলাইহিস সালামের উম্মতেরা নবী সালেহ আলাইহিস সালামকে তারা মানতে চাইল না। নবী সালেহ আলাইহিস সালাম উম্মতদিগের বললেন, ও আমার উম্মতেরা, আমি নবী সালেহ আলাইহিস সালাম, তোমরা সকলেই আমি নবী আমার উপরে তোমরা ঈমান আনয়ন করো, মহান আল্লাহকে এক আল্লাহ বলে তোমরা মান্যতা দাও, তোমরা নামাজ পড়ো, তোমরা মহান আল্লাহর ইবাদত করো, তোমরা মহান আল্লাহর স্মরণ করো। না 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 না, আমি নবী সালেহ, তোমরা আমাকে মেনে নাও, এক আল্লাহর ইবাদত করো। বারংবার নবী সালেহ আলাইহিস সালাম তার উম্মতদিগের বলতে থাকে, কিন্তু না না না, উম্মতেরা বারংবার নবী সালেহ আলাইহিস সালামের কথা তারা অমান্য করে। নবী সালেহ আলাইহিস সালাম আবার বলতে থাকে, নবী সালেহ আলাইহিস সালামের উম্মতেরা আবার অমান্য করে। নবী সালেহ আলাইহিস সালাম একাধিকবার উম্মতদিগের বোঝাতে লাগলেন, কিন্তু না না না, শেষমেশ নবী সালেহ আলাইহিস সালামের উম্মতেরা তার কথা মানতে চাইল না। নবী সালেহ আলাইহিস সালাম বারবার তার উম্মতদিগের বললেন, এক আল্লাহকে মেনে নাও, আমি আল্লাহর পাঠানো নবী সালেহ, আমাকেও তোমরা মেনে নাও, বদলে তোমরা কি হবে, পরকালে জান্নাত তোমরা মেনে নাও। কিন্তু নবী সালেহ আলাইহিস সালামের উম্মতেরা মানতে চাইল না। বারংবার বারংবার নবী সালেহ আলাইহিস সালাম বললেন, কিন্তু না, মানতে চাইল না। একেবারেই শেষ পর্যায়ে এসে নবী সালেহ আলাইহিস সালামের উম্মতেরা সালেহ আলাইহিস সালামকে বলল, তুমি কেমন আল্লাহর নবী আমরা দেখতে চাই, আমরা পরীক্ষা করতে চাই। এই পরীক্ষায় আপনি যদি উত্তীর্ণ হতে পারেন, অবশ্যই আপনাকে নবী বলে মেনে নেব, আর আল্লাহকে এক আল্লাহ বলে মেনে নেব। নবী সালেহ আলাইহিস সালামের উম্মতেরা কি বললেন? এই বিশাল বড় যে একটা পাহাড় আপনি দেখতে পাচ্ছেন, এই বিশাল বড় পাহাড়ের ভিতর থেকে 9 মাস গর্ভধারিণী একটা উট আপনাকে বাহির করতে হবে। হাজার হাজার মানুষ এক জায়গায় হলেন, পাহাড়ের পদদেশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রইলেন। নবী সালেহ আলাইহিস সালামের উম্মতেরা নবী সালেহকে বললেন, আপনি এই পাহাড়ের ভিতর থেকে 10 মাস গর্ভধারিণী যদি একটা উট বার করতে পারেন, আর ওই উটটা পাহাড়ের ভিতর থেকে বার হয়ে বাচ্চা প্রসব করবে, বাচ্চা প্রসব করার পরই তার ওলান থেকে দুধ বাহির হবে, আর ওই দুধগুলো আমরা সকলেই ভক্ষণ করব। নবী সালেহ আলাইহিস সালাম বললেন, এটা যদি আমি করতে পারি, তোমরা সকলে আমার উপরে ঈমান আনবে, মহান আল্লাহকে বিশ্বাস করবে। সালেহ আলাইহিস সালামের উম্মতেরা বলল, হ্যাঁ। হযরত নবী সালেহ আলাইহিস সালাম সাজদায় পড়ে গেলেন, মহান আল্লাহকে বলতে লাগলেন, ও রব্বে কারীম আল্লাহ, আমি নবী সালেহ আলাইহিস সালাম, আমি আপনার আদরের নবী সালেহ আলাইহিস সালাম, না না না, এতদিন পর্যন্ত আমার উম্মতেরা তারা নামাজ পড়তো না, তারা রোজা করতো না, আমি নবী সালেহ, আমাকে তারা মানতে চাইতো না, আপনি আল্লাহ, আপনাকে এক বলে তারা মান্যতা দিত না। না না না, আমার উম্মতেরা বুঝতে শিখেছে, তাদেরকে আপনি বুঝদান করুন, এবং আমার উম্মতদিগের ওই আবদারটা আপনি মিটিয়ে দিন, আপনি কবুল করে নেন। মহান আল্লাহ কবুল করলেন সালেহ আলাইহিস সালামের দোয়া। হাজার হাজার মানুষের সামনে চাক্ষুষ ইকবালা করে নেয়। পাহাড় থেকে 10 মাস গর্ভধারিণী একটা উট বাহির হলো। বাহির হওয়ার সাথে সাথেই বাচ্চা প্রসব করলো, তার উলান থেকে দুধ বাহির হলো। হাজার হাজার মানুষ সেই দুধ খেয়ে তৃপ্তি মেটালো। নবী সালেহ আলাইহিস সালাম বললেন, ও আমার উম্মতেরা, তোমাদের কথা মতো কাজ হয়েছে, আমার উপরে ঈমান আনো। তাদের কি করা উচিত? নবী সালেহ আলাইহিস সালামের উপরে অবশ্যই ঈমান আনা উচিত। কিন্তু সালেহ আলাইহিস সালামের উম্মতেরা নবী সালেহ আলাইহিস সালামকে বলতে লাগলো, তুমি বড্ড বড় জাদুকর, তুমি পাহাড়ের ভিতরে জাদু ঢুকিয়ে রাখছো, আমরা তোমার উপরে ঈমান আনবো না, মহান আল্লাহকে বিশ্বাস করব না।
হযরত নবী সালেহ আলাইহিস সালাম তিনি বারংবার উম্মতদিগের বলতেন, এক আল্লাহকে তোমরা মেনে নাও, আমি নবী সালেহ আমাকে তোমরা মেনে নাও। বারংবার বারংবার নবী সালেহ আলাইহিস সালাম উম্মতদিগের বলতেন। একেবারে শেষ বেশ এই পরীক্ষাটাও তারা করে নিল নবী সালেহ আলাইহিস সালামের দ্বারাতে। কিন্তু না 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 না, নবী সালেহ আলাইহিস সালামের উম্মতেরা এবারও মান্যতা দিল না। নবী সালেহ আলাইহিস সালামকে জাদুঘর বলে দিল, মহান আল্লাহকেও তারা মানতে চাইল না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতি গোষ্ঠীর উপরে আযাব নাজিল করলো, ওই জাতি গোষ্ঠীর উপরে আযাব অবতীর্ণ করে দিল। কি আযাব? নবী সালেহ আলাইহিস সালামের উম্মতেরা ভীষণ শিল্পী ছিল, তারা পাহাড় কেটে খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারত। মহান আল্লাহর আযাব চলে আসলো। কি আযাব? একাধিকবার যখন বলার পরেও তারা মানলো না, তারা লিমিট ক্রস করলো। মহান আল্লাহ রাগান্বিত হলেন, তাদের উপরে আযাব নির্ধারণ করলেন। ভূমিকম্প, গোটা জমিনটা নবী সালেহ আলাইহিস সালামের উম্মতদিগের গোটা জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিলেন সময়ের জন্য। গোটা জমিনটা মাটির উপরে গ্রাস করে নিল। লিমিট ক্রস করেছে। যে সমস্ত যুগে যুগে যে সমস্ত জাতি গোষ্ঠীরা লিমিট ক্রস করেছে, ওভার স্টেপ করেছে, তাদেরকে আযাবে ভুগতে হয়েছে, তাদেরকে আযাবে ভুগতে হয়েছে। হযরত নবী লূত আলাইহিস সালামের আমরা নাম শুনেছি। হযরত নবী লূত আলাইহিস সালামের উম্মতেরা বারংবার বারংবার একাধিকবার গুনার সাথে তারা জড়িত। নবী লূত আলাইহিস সালামের উম্মতেরা কি করত? সমকামিতা করত। ছেলে ছেলে বিয়ে করত, পুরুষে পুরুষে বিয়ে করত, মেয়ে মেয়ে বিয়ে করত। নবী সালেহ আলাইহি নবী লূত আলাইহিস সালাম তাদেরকে বারংবার বোঝাতেন, এটা অন্যায়, এটা পাপের কাজ, ছেলে ছেলে কখনো বিবাহ হতে পারে না। কিন্তু না, তারা শুনতো না। বারংবার বারংবার বলতো। একেবারেই শেষ বেশ যখন না হলো, নবী লূত আলাইহিস সালামের ওই জাতি গোষ্ঠীর উপরে মহান আল্লাহ আযাব নির্ধারণ করলেন। কি আযাব? গোটা জমিনটা একেবারে আল্লাহ রাব্বুল আলামিন ধরে উল্টে দিলেন। শেষ, জমিন শেষ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হয়ে আমরা কি ওভার স্টেপ করি? আমরা কি লিমিট ক্রস করি? মসজিদের মুয়াজ্জিন সাহেব বারে বারে বলতে থাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ও আল্লাহর বান্দারা, এসো তোমরা সফলতার দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, ও আল্লাহ পাকের বান্দারা, এসো তোমরা সফলতার দিকে এসো। স্টেজের বক্তারা বারংবার বলতে থাকে, ও গ্রামবাসী, ও মানুষেরা, তোমরা সফলতার দিকে এসো। তোমরা মসজিদ ঘরে নামাজের জন্য চলো, তোমরা মক্তবে কোরআন পড়বার জন্য চলো। মসজিদের ইমাম সাহেব বারংবার বলতে থাকে, তোমরা নামাজের জন্য এসো, তোমরা মক্তবে এসো কোরআন শিখবার জন্য, কোরআন পড়ার জন্য। ও আল্লাহ পাকের বান্দা, আপনি মুসলমান হয়ে আপনার দিলের ভিতরে কোরআন নেই, আপনি মুসলমান হয়ে আপনার দিলের ভিতরে কালিমা নেই, আপনি মুসলমান হয়ে ইসলামী তারবিয়াত আপনার ভিতরে নেই, আপনার ভিতরে ইসলামের নিয়ম কানুন কিছুই নেই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বারংবার বারংবার কোরআন শরীফে একাধিকবার তিনি বললেন, বান্দা তোমরা নামাজ পড়ো, বান্দা তোমরা নামাজ আদায় করো, বান্দা তোমরা নামাজ পড়ো। ও বান্দা, আপনি কি লিমিট ক্রস করছেন না? মহান আল্লাহ তো অনেকবার বারংবার বললেন, বান্দা নামাজ পড়ো, বান্দা নামাজ পড়ো, বান্দা নামাজ পড়ো। বিশ্বাস করুন আমার আপনার উপরে আমরা যে লিমিট ক্রস করছি, মহান আল্লাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুআতাদিন, একদম পছন্দ করেন না যারা লিমিট ক্রস করে, যারা অমান্য করে, বারংবার বারংবার মহান আল্লাহর কথা অমান্য করে। মহান আল্লাহ একদম তাদের পছন্দ করেন না। মহান আল্লাহর আযাব তাদের উপরে অবধারিত। আমরা যে বারংবার মহান আল্লাহর কথা অমান্য করছি, আমাদের উপরে অবধারিত। গোটা আসমানের ফেরেশতারা তারা বলতে থাকে, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার অমুক বান্দা নামাজের জন্য আসলো না। মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বলে দিল, মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাল ফালাহ বলে দিল, মুয়াজ্জিন সাহেব তাদের সফলতার জন্য ডাকলো। কিন্তু না 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 না, তোমার ওই বান্দা নামাজের জন্য আসলো না, তোমার ওই বান্দা তোমার ডাকে আল্লাহর ডাকে আসলো না। ও আল্লাহ, আযাব কি তোমার ওই বান্দার উপরে অবধারিত করে দেব। আল্লাহ বলে, না 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 না, আমার বান্দা অবশ্যই অবশ্যই আসবে। না 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 না, মহান
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আব্দুল হান্নান, আপনি আব্দুল মান্নান, আপনাকে যেদিন এই পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ করবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেছিল, ও আমার মালাইকা ফেরেশতারা, শোনো শোনো, আমি রব্বুল আলামিন গোটা পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করব। আপনাদের অভিমত কি? গোটা মালাইকা ফেরেশতারা বলেছিল, না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি মানব জাতি সৃষ্টি করবেন না। তারা দুনিয়াতে যে আপনার কথা অমান্য করবে, তারা দুনিয়াতে যে নামাজ পড়বে না, তারা দুনিয়াতে যে কোরআন পড়বে না, তারা দুনিয়াতে যে হজ করবে না, তারা দুনিয়াতে যে যাকাত দিবে না, না না না, বারংবার তারা গুনার কাজে লিপ্ত থাকবে, তারা দুনিয়া 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 করে মেতে থাকবে। আপনি আল্লাহ, আপনাকে তারা চিনবে না, তারা দুনিয়ার মায়ায় পড়ে গুনার সাথে লিপ্ত হয়ে যাবে। না 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 না, আপনি মানব জাতি সৃষ্টি করবেন না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা শোনো শোনো, আমি রব্বুল আলামিন আমি আল্লাহ যা জানি, ও ফেরেশতা তোমরা তা জানো না। মহান আল্লাহর মনে প্রাণে এটাই বিশ্বাস ছিল, ও আব্দুল হান্নান, আপনাকে সৃষ্টি করলে আপনি মসজিদে যে নামাজ পড়বেন, আপনাকে সৃষ্টি করলে আপনি আমি আল্লাহ আমার ইবাদত করবেন, আপনাকে সৃষ্টি করলে আপনাকে অর্থ দিলে পয়সা দিলে হজ করবেন, অর্থ দিলে তো আপনি যাকাত দিবেন। মহান আল্লাহর মনে প্রাণে আপনার উপরে আমার উপরে বিশ্বাস ছিল, কিন্তু না, মহান আল্লাহর এই বিশ্বাসে আমি আপনি পানি ঢেলেছি, আমি আপনি ওভার স্টেপ করছি। মহান আল্লাহ বারংবার বলেছে, আমি আল্লাহ অর্থ দিলে তোমরা যাকাত দাও, আমি আল্লাহ অর্থ দিলে তোমরা হজ করো, আমি আল্লাহ তোমাদের অর্থ দিয়েছি, তোমরা হজ করো, যাকাত দাও, তোমরা কালেমা পড়ো, নামাজ পড়ো, কোরআন পড়ো, বারংবার বলেছে। কিন্তু আমরা বান্দা হয়ে মহান আল্লাহর কথা বারংবার বারংবার আমরা মিস করছি। ও যুবক ভাই, রক্তের গরম, রক্ত এখন গরম রয়েছে, রক্তের জোর রয়েছে, দেখেন না আপনার আপনার অনেক বন্ধু কবর জমিনে শাহিদ হয়েছে। ও বাবাজিরা, এই ছোট্ট জীবন, একেবারে এই সংক্ষিপ্ত জীবন, মানুষ আমরা কত বছর দুনিয়ার জমিনে বাঁচছি? 70 বছর, 60 বছর, 100 বছর যাচ্ছে না এখন। এই সীমিত জীবন কি হবে? আমি আপনি যদি গুনার সাথে বারংবার জড়িয়ে থাকি, কখনোই তোমার আল্লাহ তোমাকে ভালোবাসবে না। আমি আপনি যদি বারংবার নামাজ কাজা করতে থাকি, বারংবার গুনার কাজে লিপ্ত থাকি, তোমার আল্লাহ তোমাকে কখনোই ভালোবাসবে না। তোমার রুজিতে বরকত হবে না, তোমার শরীরে বরকত হবে না, তোমার সংসারে বরকত হবে না, তোমার দুনিয়াবি কোনো কাজ কামে কিচ্ছুতে বরকত হবে না। আপনি বারংবার বলতে থাকবেন ইমাম সাহেবকে, হুজুর আমার সংসারে বরকত হচ্ছে না, হুজুর আমার সংসারে ঝামেলা ছাড়াচ্ছে না, আমার সংসার থেকে আমার বাচ্চা কাচ্চাদের শরীর খারাপ ছাড়াচ্ছে না, আমার ব্যবসায় লাভ হচ্ছে না, বারংবার বলতে থাকবে। কিভাবে আল্লাহ লাভ, কিভাবে আল্লাহ আপনার শরীরটা সুস্থ রাখবে? আপনি যে বারংবার মহান আল্লাহর কথা অমান্য করছেন, কিন্তু তারপরেও মহান আল্লাহ সুস্থ রাখছেন, আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে সৌন্দর্য বাড়ানোর জন্য কত সুন্দর সুন্দর পশু পাখি বানিয়েছি, কত সুন্দর সুন্দর গাছপালা বানিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সৌন্দর্য বৃদ্ধি করবার জন্য পাহাড় পর্বত নদ নদী সবকিছুই বানিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা পৃথিবীটাকে সৌন্দর্য করবার জন্য আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, চন্দ্র বানিয়েছি, সূরজ বানিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা পৃথিবীটাকে আরো বেশি সৌন্দর্য করবার জন্য আমি আল্লাহ মানব জাতি বানিয়েছি। সুবহানাল্লাহ। আমাকে আপনাকে এই পৃথিবীতে রব্বুল আলামিন তিনি বানালেন। তিনি বললেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ আমার ইবাদত তোমাদের করতে হবে, আমি আল্লাহ আমার উপাসনা তোমাদের করতে হবে, আমি আল্লাহ তোমাদের কারোর 60 বছর, কারোর 70 বছর, কারোর 100 বছর আমি রব্বুল আলামিন হায়াত দিব। আবার আমি আল্লাহ পাক তোমাদের সকলকে মরণের কোলে শুইয়ে দেব, কবর জমিনের বাসিন্দা তোমাদের বানতে হবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই হায়াত মউত এই গোটা পৃথিবীটাকে সৃষ্টি করলাম, আর গোটা মানব জাতিকে আমি আল্লাহ পাক বলে দিলাম, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ভিতর থেকে আমি আল্লাহ 7 শ্রেণীর বান্দাকে আমি আল্লাহ পছন্দ করি। 7 শ্রেণীর বান্দার উপরে আমি আল্লাহ আমার আযাব, আমার গজব অবশ্যই অবধারিত, দুনিয়াতে হোক আর আখিরাতে হোক। আমি আল্লাহ 7 শ্রেণীর মানুষ দিকের উপরে
আমার আযাব অবশ্যই অবধারিত। সেই 7 শ্রেণীর মানুষ কারা? মহান আল্লাহ তিনি পছন্দ করেন না এমন মানুষ কারা রয়েছে আমরা? সেই হতভাগা আর কপাল পড়া বান্দা আমরা কারা? তিনি আমাদের পছন্দ করেন না। তিনি অনেকটাই তো ভালোবেসে আমাদেরকে পাঠালেন, মাতৃগর্ভ থেকে এই দুনিয়ার জমিন তিনি দেখালেন, এই গোটা পৃথিবীটাকে তিনি আমাদের দেখালেন। আবার তিনি বললেন, আমি আল্লাহ তোমাদের ভিতরে 7 শ্রেণীর বান্দাকে একদম পছন্দ করি না। সেই 7 শ্রেণীর বান্দা কারা? আমরা 7 শ্রেণীর বান্দার ভিতরে প্রথম নম্বর বান্দা যারা আমরা লিমিট ক্রস করি। মহান আল্লাহ 1 নম্বরে বললেন, আমার যে সমস্ত বান্দারা লিমিট ক্রস করে, ওভার স্টেপ করে, আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি না। আমরা কি লিমিট ক্রস করি? বারে বারে কি আমরা লিমিট ক্রস করি? আমরা সকলেই